যারা এইমাত্র MBBS পাস করলাম, যারা ইন্টার্নশিপে জয়েন করব অথবা জয়েন করেই ফেললাম, ইন্টার্নশিপের মাঝামাঝি পর্যায়ে আছে, ইন্টার্নশিপ শেষ হয়ে যাবে অথবা শেষ হয়ে গেল অথবা 1-2 বছর কেটে গেল আফটার ইন্টার্নশিপ, এইরকম অবস্থায় অবশ্যই আপনার MRCP প্রিপারেশন নেওয়াটা শুরু করা উচিত। ইয়েস, আপনার দ্বারা সম্ভব এবং আপনার মনের ভিতরে যদি তারপরে যদি কোনো কনফিউশন থাকে, আমি আছি আপনাদের সাথে। মোর দেন 10,000 অফ দ্য ডক্টরস আমার হাত ধরে আমি ওদেরকে ট্রেন করে MRCP UK পার্ট 1, পার্ট 2 এবং পেসিস পরীক্ষার মতো কঠিন পরীক্ষাগুলো কিন্তু অনায়াসে ফার্স্ট অ্যাটেম্পটে পাস করানোর চেষ্টা করছি। হ্যালো মাই ডিয়ার ডক্টরস, মনের ভিতরে কনফিউশন যে আমি এইমাত্র MBBS পাস করলাম, সদ্য MBBS পাস করে ইন্টার্নশিপ করছি, অথবা ইন্টার্নশিপ জাস্ট শেষ হলো অথবা শেষ হবে মুহূর্ত বা হয়েই গেল, এইরকম অবস্থায় কি আমার MRCPর মতো পোস্ট গ্রাজুয়েশন করবো বা এরকম একটা পোস্ট গ্রাজুয়েশন করবো, এটা ভাবনা কি ঠিক হবে বা ভাবলে সেটা নিয়ে প্রিপারেশন নেওয়াটা কি ঠিক হবে, এটা নিয়ে একটা কোয়েশ্চেন্স। সো এইরকম কোয়েশ্চেন্স আমাকে অনেকেই জিজ্ঞেস করেন আসলে, এবং অনেকে কনফিডেন্ট পান না যে আসলে এইরকম করা কি উচিত হবে কিনা। সো ওয়ান্স অ্যাগেইন আমি বলতে যাচ্ছি যে মাত্র MBBS পাস করলাম অথবা ইন্টার্নশিপে আছি অথবা ইন্টার্নশিপ শেষ হয়ে যাবে অথবা ইন্টার্নশিপ শেষ হয়েই গেল অথবা ইন্টার্নশিপ শেষের প্রায় 2-3 বছর হয়ে গেল, তো এইরকম একটা ফ্রেশ গ্র্যাজুয়েট যার কোনো এক্সপিরিয়েন্স নাই এবং অনেক সিনিয়র ভাইদের কাছ থেকে অনেক সময় শুনে থাকছি যে এখন কেন MRCP, এত জলদি কেন MRCPটা পরবর্তীতে করা যাবে, আগে হয়তো বা আমরা আমাদের দেশীয় কিছু পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিগুলো আছে সেগুলো করতে পারি, সেগুলোর পরবর্তীতে আমরা হয়তো বা চিন্তা ভাবনা করতে পারবো। তো অনেকেই অনেক সিনিয়ররা এরকমভাবে গাইড করে থাকেন যে এখনই কেন MRCP, এবং খুব কড়া গলায় হয়তো অনেকে বলে এই এখন কেন MRCP, এখন তোমরা দেশের ডিগ্রিগুলো চিন্তা ভাবনা করো তারপরে তুমি MRCP করতে পারো। তো এই ধরনের অনেক ধরনের কনফিউশন আমাদের মনের ভিতরে কাজ করে অ্যাজ এ ফ্রেশ গ্র্যাজুয়েট, মানে আমি মাত্র MBBS পাস করলাম, আমার আসলে কি করা উচিত। তো আমি একটু কথা বলবো মাই ডিয়ার লিসেন ভেরি কেয়ারফুলি, যে যারা এইমাত্র MBBS পাস করলাম, যারা ইন্টার্নশিপে জয়েন করব অথবা জয়েন করেই ফেললাম, ইন্টার্নশিপের মাঝামাঝি পর্যায়ে আছে, ইন্টার্নশিপ শেষ হয়ে যাবে অথবা শেষ হয়ে গেল অথবা 1-2 বছর কেটে গেল আফটার ইন্টার্নশিপ, এইরকম অবস্থায় অবশ্যই আপনার MRCP প্রিপারেশন নেওয়াটা শুরু করা উচিত, আমি এটা বলবো। এখন আপনি আমাকে কোয়েশ্চেন করেন কেন, ওয়াই? দ্য আনসার ইজ, আমি বলবো যে আপনি যদি MRCP প্রিপারেশনটা শুরু করেন এবং আপনারা জানেন যে MRCP পরীক্ষাটা হয় পার্ট 1, পার্ট 2 এবং পেসিস 3টা পরীক্ষা, এবং যেহেতু আমাদের দেশে আরেকটা কথা বলবো, যেহেতু আমাদের দেশে আমরা আমাদের পোস্ট গ্রাজুয়েট ডাক্তার সবাই কিন্তু MRCP হোল্ডার না, তো যার কারণে আমাদের যেই স্যারেরা আছেন বা আমাদের যারা সিনিয়র ভাইয়ারা আপুরা রেজিস্ট্রাররা সিনিয়র হিসেবে আমাদেরকে সুপারভাইজ করছেন, তারাও কিন্তু MRCP হোল্ডার না, ঠিক আছে? মানে আমরা যদি ধরি 5-10% হয়তো বা এখন পাওয়া যাবে 5%। এটা বলার অর্থ হচ্ছে তো তারাও কিন্তু আমাকে সঠিকভাবে সেই গাইডটা করতে পারছেন না, বিকজ তারাও কিন্তু ওই গাইডেন্সে নাই। তো এই জন্য আমি যে কথা বলতে যাচ্ছি যে আমি বলবো যে ইয়েস, জাস্ট আফটার MBBS ডিউরিং দ্য টাইম অফ ইন্টার্নশিপ, অথবা আপনি ইন্টার্নশিপ শেষ করে ফেললেন, সেই মুহূর্তে থেকে কিন্তু আপনি আপনার MRCP পার্ট 1 প্রিপারেশনটা নেওয়া শুরু করতে পারেন, এবং সেই প্রিপারেশনটা ডেফিনেটলি আমি বলবো যে আন্ডার মেন্টর গাইডেন্স হতে হবে, কারণ মেডিকেল সায়েন্স কিন্তু একটু ডিফারেন্ট আদার দেন আদার সায়েন্সেস। মেডিকেল সায়েন্সে আপনার গুরু আপনাকে শেখাবে, আপনি গুরুর হাত ধরে শিখে তারপরে কিন্তু আপনি ভালো ডাক্তার হওয়ার চিন্তা ভাবনা করতে পারেন। না হলে তো আমাদের মেডিকেল কলেজ কেন হবে, মেডিকেল ইউনিভার্সিটি কেন হবে, না হলে তো আমরা বাসায় বসে অথবা বাজার থেকে বই কিনে, আমরা সব বই তো পাওয়া যায়, সব ধরনের ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল, তাহলে আমরা বাজার থেকে বই টই কিনে আমরা পড়তে পারি। তো এরকমভাবে আমরা করার পরে আমাদের সাকসেস রেটটা কিন্তু 30-40%, মাত্র 100 জনে 30 জন অথবা 100 জনে 40 জন মাত্র পাস করছে। তো এটা বলার অর্থ হচ্ছে মাই ডিয়ার ডক্টর লিসেন ভেরি কেয়ারফুলি, আমি বলবো আপনার মনের ভিতরে যে কনফিউশনটা এবং আপনি যেই সারাউন্ডেড এনভায়রনমেন্টস থেকে যেই ধরনের কথাগুলো আপনি শুনে আসছেন যে এখনই কেন MRCP, এত জলদি কেন, এত তাড়াহুড়ো কেন,
এখনই এমআরসিপি কেন, এই ধরনের কোয়েশ্চেনগুলো আপনাকে তাড়না দিচ্ছে, সেগুলো থেকে আমি একটু আপনাদেরকে রিলিফ করার চেষ্টা করছি। আপনি অবশ্যই এমবিবিএস পাস করার পরপরই ডিউরিং ইন্টার্নশিপ পিরিয়ডেই আপনি ইন্টার্ন ডিউটিগুলো খুব মনোযোগ দিয়ে করবেন, কারণ ওখানে আপনার মেডিসিন, সার্জারি, গাইনি সবগুলো ডিপার্টমেন্টে আপনার এক্সপোজার থাকবে, এবং এই এক্সপোজারগুলো আপনি অবশ্যই খুব সিরিয়াসলি, সিনসিয়ারলি সকল ডিপার্টমেন্টে খুব ভালোভাবে করবেন। কারণ কেন, আফটার এমবিবিএস এবং ইন্টার্নশিপের পরে কিন্তু আপনি একটা সাব ব্রাঞ্চে চলে আছেন, ওই সাব স্পেশালিটিতে যখন চলে আছেন, হয় মেডিসিন অথবা সার্জারি অথবা গাইনি অথবা অন্যান্য কোনো সাবজেক্টে যাচ্ছেন, তখন কিন্তু আপনার জীবনে আর আপনি যদি মেডিসিন পড়েন, সার্জারি তো আর জীবনে করবেন না, বাট সার্জিক্যাল সেই এক্সপোজারগুলো আপনার হবে না, তাহলে আপনার ওই স্পেশালিটি সম্পর্কে জ্ঞানটাও কিন্তু আপনার কাঁচা থেকে যাবে আপনি যদি ফোকাস না করেন ডিউরিং দ্য টাইম অফ ইন্টার্নশিপ। তো আমি আমার পক্ষ থেকে গাইডেন্স হচ্ছে ডিউরিং ইন্টার্নশিপে আপনি খুব মনোযোগের সহিত ইন্টার্নশিপ ট্রেনিংটা আপনি ভালোভাবে করবেন, যে যে ডিপার্টমেন্টে যাচ্ছেন, যতটুকুই পাচ্ছেন, যেখানেই আছেন, আপনি খুব সুন্দরভাবে সিরিয়াসলি, সিনসিয়ারলি কিন্তু করবেন। আমি ধরে নিলাম আপনি মেডিসিন পড়বেন, তাহলে আপনি মেডিসিন তো অবশ্যই পড়বেন, মেডিসিনে অনেক ডেডিকেটেডলি থাকবেন, এবং সার্জারিতে যখন ওখানে আপনি বেশি ডেডিকেটেড, আরও বেশি ডেডিকেটেডলি আপনি থাকবেন। কেন থাকবেন? কারণ আপনার কিন্তু আর জীবনে সুযোগ আসছে না আপনি সার্জিক্যাল প্রসিডিওরগুলো দেখা বা নতুন নতুন যে সার্জিক্যাল প্রসিডিওরগুলো স্যারেরা করছেন বা ওদের সাথে অ্যাসিস্ট করছেন, অথবা এই ম্যানেজমেন্ট, প্রি অপারেটিভ ম্যানেজমেন্ট, পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট, ওখানে কিন্তু আপনি যখন মেডিসিন স্পেশালিস্ট হয়ে যাবেন, আপনাকে কিন্তু কল দেবে। গাইনি ডিপার্টমেন্টে আপনাকে কল দেবে বিভিন্ন ধরনের মেডিসিন রিলেটেড কোয়ারিজগুলো আপনার কাছে জানার জন্য। তাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু আপনার জীবনে সেই মেডিসিন যদি আপনি পড়ে থাকেন, তাহলে সার্জারি আর গাইনি ডিপার্টমেন্টে কিন্তু আপনার যাওয়া হচ্ছে না। তাহলে আমি বলবো অবশ্যই আপনি এই ডিপার্টমেন্টগুলোতে যাবেন। তাহলে আমি বলছি যে এই ডিউরিং ইন্টার্নশিপ পিরিয়ডে আপনি আপনার ডেইলি কাজ করার পরে যদি আপনি হাতে সময় পান, আমি বলবো আপনি যদি সময় ম্যানেজ করতে পারেন, সবাই ম্যানেজ করতে পারে না, বাট আপনি যদি ম্যানেজ করতে পারেন, ইফ ইউ আর এ গুড ম্যানেজার ইন টাইমিং অ্যান্ড ইন ইউর ট্রেনিং ডিউটি, তাহলে আমি বলবো ডিউরিং ইন্টার্নশিপ টাইমেই আপনি কিন্তু এমআরসিপি পার্ট 1 পরীক্ষার প্রিপারেশনটা নেওয়া শুরু করতে পারেন। আর যারা অগত্যা পারছে না, একেবারেই পারছে না, তাদের জন্য হচ্ছে ইমিডিয়েটলি আফটার ইন্টার্নশিপ, হোয়াট এভার হোয়েন এভার ডিড ইউ স্টার্টেড ডাজন্ট ম্যাটার, মিনস আমি বলতে চাচ্ছি আপনি অবশ্যই শুরু করতে পারেন, এবং আপনি শুরু করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার নলেজটা কী ধরনের প্রসারিত হচ্ছে, এক্সপান্ডেড হচ্ছে, এবং নলেজের লেভেলটা কীভাবে আপনি শিখতে পারছেন। মানে এমআরসি পরীক্ষার পদ্ধতিটা এরকমভাবে করা হয়েছে যেন আপনি পরীক্ষার সিনারিও দেখে আপনি কিন্তু আপনার নলেজটাকে কী করতে পারবেন, শার্পেনিং করতে পারবেন। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এমআরসি কোয়েশ্চেন সিনারিওস এরকম না, মনের মাধুরী মিশে বানানো হয়। এগুলো কী করা হয়, বিভিন্ন হসপিটাল থেকে, ইংল্যান্ডের সকল হসপিটাল থেকে, ট্রাস্টগুলো থেকে কী করা হয়, সকল হসপিটাল ট্রাস্টগুলো থেকে কেস সিনারিওগুলোকে নেওয়া হয়, এবং রিয়েল কেস সিনারিওর উপর কিন্তু রিসার্চ করে কোয়েশ্চেন্স রাইটারগুলো ওখান থেকে ডেটা কালেক্ট করে তারপরে কিন্তু কোয়েশ্চেন্স বানানো হয়। এরকম মনের মাধুরী মিশিয়ে আপনাকে আটকানোর জন্য এরকম কোনো টেন্ডেন্সি রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান্সের নেই। প্র্যাকটিক্যাল বেসড কোয়েশ্চেনগুলো করা হয়, এবং প্র্যাকটিক্যালি আপনি কী ধরনের পেশেন্টসগুলোকে ডিল করবেন, কীভাবে অ্যাকোয়েন্টেড করবেন, সেই ধরনের কোয়েশ্চেন্সগুলো। তো এই জন্যে বলছি যে পড়াশোনার পদ্ধতিটাই এরকম ভেরি প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ, এবং আপনি পড়াশোনা করতে এবং পড়াশোনার প্রিপারেশনের সময় আপনি খুব এনজয় করবেন যে আপনি এগুলো আপনার ক্লিনিক্যাল প্র্যাকটিসে হয়তো পেয়ে যাবেন, এবং পরবর্তীতে আপনি যখন পেশেন্ট দেখতে থাকবেন তখনও দেখবেন যে ওই পেশেন্টগুলোকে আপনি এই ধরনের কেস সিনারিগুলো আপনি ডিল করবেন। তাহলে পড়াশোনা করাটাও খুব মজার, খুব ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং, এবং খুব চ্যালেঞ্জিং এজ ওয়েল। সো এই জন্য আমি বলবো যে ডিউরিং ইন্টার্নশিপ অথবা আপনার ইন্টার্নশিপের পরে কিন্তু আপনি আপনার প্রিপারেশান নেওয়া শুরু করতে পারেন। আপনাকে অনেকে অনেক কথা বলবে, কারণ আমি আরেকটু আগেই বলছি আমাদের দেশে তো আর সবাই এমআরসিপি হোল্ডার না, এই জন্য আপনাকে হয়তোবা গাইডটা সঠিকভাবে আপনাকে দিতে পারবে না, হয়তোবা আমি বলবো আসলেই পারবেন। কারণ যেই ব্যক্তি যেটা করেন নাই বা যেটার অনুভূতি বা যেটার এক্সপিরিয়েন্স যার নাই, সে কিভাবে আপনাকে গাইডটা করতে পারবে। অথবা আমি বলবো যে কোনো একটা ব্যক্তি হয়তোবা তার নিজের জীবনে এক্সপিরিয়েন্স থেকে আপনাকে একটা কথা বলবে, এটাও আপনাকে মিন করে না যে আপনি উনার কথাটাকেই পুরোপুরি ফলো করবেন। এটা মানে হচ্ছে আমি বলতে যাচ্ছি যে একজন ব্যক্তির একটা এক্সপিরিয়েন্স থেকে কিন্তু আমাদের নিতে হয় না, অনেকগুলো ব্যক্তির এক্সপিরিয়েন্স থেকে একটা জেনারেল যে স্ট্যান্ডার্ড যে কথাটা সেটাকে আমাদেরকে ফলো করতে হবে। আমি সেটাই বলছি, মাই ডিয়ার, লিসেন ভেরি কেয়ারফুলি। আই হ্যাভ বিন গেইনিং হিউজ এক্সপিরিয়েন্সেস সিন্স 2009 থেকে আজকে পর্যন্ত, ইটস অ্যারাউন্ড লাইক 13-14 years. And we'll be glad to know that more than 10,000 of the doctors
আমার হাত ধরে আমি ওদেরকে ট্রেন করে Mrcp UK পার্ট 1, পার্ট 2 এবং PSS পরীক্ষার মতো কঠিন পরীক্ষাগুলো কিন্তু অনায়াসে ফার্স্ট অ্যাটেম্পটে পাস করানোর চেষ্টা করছি। তো এই জন্যে আমার কিন্তু একটা হিউজ সাকসেস স্টোরি আছে, যারা আমার হাত ধরে অনেকেই এবং ইংল্যান্ডে অনেক হসপিটালে তারা সুনামের সাথে কাজ করছে। যেটা বলার অর্থ হচ্ছে, মাই ডিয়ার ডক্টর, ইউ আর এ ফ্রেশ গ্র্যাজুয়েট। আপনারা যারা ফ্রেশ গ্র্যাজুয়েট আছেন, যারা MBBS সদ্য পাস করলেন অথবা যারা ইন্টার্নশিপ শেষ করলেন, তাদের জন্য মেসেজটা হচ্ছে আপনার অবশ্যই শুরু করা উচিত এখন থেকে। আরও একটু কথা বলবো, ইয়েস মাই ডিয়ার ডক্টর, লিসেন ভেরি কেয়ারফুলি। আমাদের দেশেও তো আমাদের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিগুলো আছে। তো আমরা যে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিগুলো, আমাদের দেশের যে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিগুলো আছে, আমরা যেহেতু দেশেই আছি এখনও, আমরা কি করব, দেশীয় পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিগুলো আমরা ট্রাই করব। আমি কাউকে কোনো কিছুতে না করতে চাচ্ছি না, আপনি সবগুলোই ট্রাই করেন। বাট আপনার যদি, ইয়েস আমি আপনাকে এই কথা মানে অকপটেই বলতে পারি যে Mrcp পরীক্ষার পদ্ধতিটা এরকম, ট্রেনিংয়ের প্রসিডিওরটা এরকম যে আপনি আপনার জীবনে ভালো ডাক্তার হওয়ার যেই ট্রেনিংটা, আপনি Mrcp পরীক্ষা পদ্ধতির মাধ্যমে আপনি ভালো ডাক্তার হওয়ার সুযোগ থাকবে এবং ডেফিনেটলি ভালো ডাক্তার হওয়ার সুযোগ থাকবে। এবং আমাদের দেশের পরীক্ষা পদ্ধতিগুলো অনেকটা মানে ইন্টারন্যাশনাল পদ্ধতির মতোই খুব কাছাকাছি হচ্ছে, কিন্তু তারপরেও আমি বলবো যে আপনি আপনার দেশীয় ব্যবস্থাগুলোকে হাতে নেন। পাশাপাশি যদি আপনি রয়্যাল কলেজের ডিগ্রির কথা ভাবতে পারেন, তাহলে অবশ্যই আপনাকে আমি এনার্জি দেবো, আপনাকে আমি উৎসাহ দেবো। আপনি এই উৎসাহ নিয়ে আপনি সামনের দিকে আগাতে পারেন এবং ডেফিনেটলি আপনি এটাতে একটা ফল পাবেন। তো এই জন্য আমি বলছি, আপনাদের মনের ভিতরে কোনো কনফিউশন না রেখে আপনি পোস্ট ইন্টার্নি পিরিয়ড থেকে কিন্তু আপনার কী করতে পারেন, আপনার Mrcp প্রিপারেশনটা শুরু করতে পারেন এবং আপনি অবশ্যই পারবেন, এই কনফিডেন্স আপনাকে আমি দিচ্ছি। এবং তারপরেও যদি মনের ভিতরে কোনো কনফিউশন থাকে যে আরে আমার তো কোনো এক্সপোজার নাই, আমি তো দেখছি যারা Mrcp প্রিপারেশন নেয় তার হয়তো বা কেউ FCPS পার্ট 1 করা, কারো ট্রেনিং করা দেশে, অথবা MD রেসিডেন্সি কোর্সে আছি, অথবা ক্লিনিক্যাল প্র্যাকটিস করছে, অথবা অনেক সিনিয়র ডাক্তাররা আসলে বেসিক্যালি রয়্যাল কলেজের এই পরীক্ষাটা দেয়। তো আমি কি আসলেই পারবো, আমার কি আসলে যাওয়া উচিত কিনা? আপনারা জেনে খুশি হবেন, 2009 থেকে আমি SsAcademy পক্ষ থেকে অনেক ওয়ার্কশপ করেছি, অনেক হিউজ নাম্বার অফ দ্য ওয়ার্কশপস, কাউন্সেলিংস, ট্রেনিং অ্যান্ড লট অফ প্রোগ্রামস অ্যাকচুয়ালি। এবং অনেক ডাক্তারদেরকে আমি কিন্তু কাউন্সেলিং করে আসতেছি যে আসলে আপনার দ্বারা যে সম্ভব, এবং এটা আমি প্রুভ করে দিছি থ্রু মেকিং দ্য গুড ক্যারিয়ার্স অফ দ্য লট অফ ডক্টরস ইন কান্ট্রি অ্যান্ড আউটসাইড দ্য কান্ট্রি। তো এই জন্যে আমি এই কনফিডেন্টই আপনাকে দিচ্ছি, ইয়েস আপনার দ্বারা সম্ভব। এবং আপনার মনের ভিতরে যদি তারপরে যদি কোনো কনফিউশন থাকে, আমি আছি আপনাদের সাথে। এনি কোয়েশ্চেন্স, এনি কোয়ারিজ আপনারা কিন্তু নিয়ে আসতে পারেন এবং সরাসরি আপনারা এসে আমার সাথে কথা বলতে পারেন, অথবা আপনি চাইলে আমাদের SsAcademy যে টিম মেম্বাররা আছেন তারাও বেশ এক্সপার্ট, তাদের কাছেও আপনি কিন্তু গুড গাইডলাইন্সগুলো পেতে পারেন। এবং আমি আছি আপনাদের সাথে, আপনাদের পথ চলা, আপনাদের সেই সাকসেসকে নিয়ে আসার জন্যে আমি আপনাদের সাথে থাকবো। থ্যাংক ইউ ভেরি মাচ।